अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रत उलमाए किराम, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কিরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বিভিন্ন অঞ্চল থেকে দূর দরাজ থেকে আগত আল্লাহর প্রাণের প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইরা ও পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের তাফসিরে, ক্লাসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসিরে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 190। গত তাফসিরে যে কথাগুলো আলোচনা করা হয়েছিল, গত তাফসিরে বলা হয়েছিল চাঁদ কেন উঠে, কেন চিকন হয়, বড় হয়, এই সম্পর্কে কথা বলা হয়েছিল। এরপর বলা হয়েছিল দুনিয়া ও আখিরাতে সফলতার মূল চাবিকাঠি কি। দুনিয়া ও আখিরাতে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো তাকওয়া। যদি এই তাকওয়াকে অর্জন করতে পারে, সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। সুবহানাল্লাহ। আমরা সবাই তো সফল হতে চাই, চাই কি চাই না? তাহলে আমরা নিয়ত করি আমরা তাকওয়া অর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে আমরা পাপ কাজ ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমরা যত বেশি আল্লাহর ভয়ে পাপ কাজ ছাড়তে পারবো, তত বেশি আমরা উভয় জগতে সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আর একটা বিষয় বলা হয়েছিল, ঘরে প্রবেশের একটি আদব আল্লাহ বর্ণনা করেছেন। এই জন্য আমার ভাইরা, ঘরে প্রবেশ করার কিছু আদব আমি আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রত্যেক মুসল্লি ভাই এবং যারা শুনতেছেন মা বোনেরা, আমি সকলকেই বলছি কয়েকটি আদব বলা হবে। আমরা প্রত্যেকে আদবগুলো শুনবো, বুঝবো, মুখস্থ করবো, আমল করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই আদবগুলো জরুরি। আমরা মুসলমান হিসাবে কাফের বেঈমানরা যারা আল্লাহকে মানে না, তারা আল্লাহর দেওয়া নিয়ামত ঘরে যেভাবে প্রবেশ করে, যদি আমরাও সেভাবে প্রবেশ করি, পার্থক্যটা কোথায়? এই জন্য আমি একজন মুসলমান হিসাবে, আল্লাহর একজন মুমিন বান্দা হিসাবে, যখন আপনি যখন ঘরে প্রবেশ করব, তখন আমাদের প্রবেশ করার তরিকাটা, নিয়মটা কেমন হওয়া চাই। এই জন্য মনে রাখবেন, 1 নম্বর আদব ঘরে প্রবেশ করার জন্য খেয়াল রাখবেন, যারা যৌথভাবে পরিবারে থাকেন অথবা যারা একাকী থাকেন, সবার জন্যই বলছি, বিশেষ করে যারা যৌথভাবে থাকেন অথবা অন্যের ঘরে যাবেন, তো যাওয়ার আগে 1 নম্বর আদব হলো অনুমতি প্রার্থনা করা, অনুমতি চাওয়া। এটা ঘরের আদব, প্রবেশ করা আদব। প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঘরে আমি প্রবেশ করব, এখানে আমার মা বোনরা আছে, ভাই ব্রাদাররা আছে, এখানে অনুমতি চাওয়ার দরকার কি? ডাইরেক্ট আমি প্রবেশ করব না। যদি ঘরে আপনার মা থাকে, যদি আপনি ডাইরেক্ট প্রবেশ করেন, হতে পারে মা অন্য অবস্থায় আছে, তার কাপড়টা সরে আছে, হতে পারে কি পারে না? এই জন্য আওয়াজ করে, গলা আওয়াজ করে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা। বর্তমানে কলিং বেল আছে, আলহামদুলিল্লাহ, ওই কলিং বেল বাজানো একদম অনুমতি হয়ে যায়। হ্যাঁ, যেখানে কলিং বেলের ব্যবস্থা নাই, আওয়াজ দেওয়া, দরজায় আওয়াজ দেওয়া যে আমি অমুক বলছি, আমি অমুকে বলছি, পরিচয় প্রদান করা। তো যখন অনুমতি পাওয়া যায় তখন ঘরে প্রবেশ করা। যদিও আপনার হাতে চাবি রয়েছে, আপনার হাতে চাবি রয়েছে, তারপরেও আপনি অনুমতি নিয়ে যে আম্মা আমি আসতেছি, অথবা বোনকে বলা বোন আমি আসতেছি। কারণ মা বোনের হতে পারে তারা যখন ঘরে থাকে, এদের কাপড় চোপড় অনেক সময় কি অন্যরকম থাকতে পারে কি পারে না? পারে। ছেলে অথবা ভাই অথবা যে কোনো পরিবারের লোক থাকে, মহিলা মানুষ, দাদি, নানি,
তা আমরা যখন ঘরে প্রবেশ করব অনুমতি নিয়ে প্রবেশ করব। এটা তো নিজেদের ঘরে, আর যদি অন্যদের ঘরে হয় তো অবশ্যই অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। তাহলে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা ঘরে একটা আদব, প্রবেশ করা একটা আদব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এখানে আরেকটা আদব আপনাদেরকে বলে রাখি, খুব ভালো করে বুঝবেন আমার মুসলমান ভাইয়েরা বোনেরা। ঘরের মানুষকে জানিয়ে ঘরে আসা এটা একটা আদব। আমাদের কোনো যুবক ভাইয়েরা যারা বিবাহ করেছে, সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ ঘরে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? এই সারপ্রাইজ ইসলামী তরিকা না, এটা পশ্চিমাদের তরিকা, আমার নবীর তরিকা না। নবীর তরিকা কি? রাসূল বলেন ঘরে আসার আগে তো বিবিকে জানিয়ে আসা আমি আসতেছি, গলা আওয়াজ করা, এমন কিছু শব্দ, জোতার আওয়াজ করা, এমন কিছু শব্দ করা স্ত্রী বুঝবে আমার স্বামী আসতেছে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের অনেক বোনেরাও স্বামীকে বা স্বামী স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ চলে আসে। এই হঠাৎ ঘরে প্রবেশ করাটা এটা ইসলামী তরিকা না। এই জন্য বলা হয়েছে, হাদিসে বর্ণিত আছে, যখন তুমি ঘরে প্রবেশ করবা স্ত্রীকে আগে তো বলে আসবে আমি আসতেছি। স্ত্রী তোমার জন্য সাজগোজ করবে, নিজেকে সজ্জিত করবে, নিজেকে একটু গুছগাছ করবে, যেন স্ত্রীর দেখলে যেন আপনার মনটা জুড়িয়ে যায়, যেন আপনার সারাদিন কষ্ট করেছেন, যেন আপনার মনটা খুব ভালো হয়ে যায়, যেন প্রশান্তি হয়ে যায়। এই জন্য ইসলামী তরিকা হলো স্ত্রীকে হলো তাকে জানিয়ে ঘরে প্রবেশ করা, তাকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা। এটা ঘরে প্রবেশ করা আদব, যদিও সে আপনার স্ত্রী। কথাটা মনে থাকবে তো নাকি? এইভাবে সারপ্রাইজ কখনো দিবেন না। আজকে শুনলেন রাসূলের তরিকা হলো যদিও আমার ঘরে স্ত্রী থাকুক না কেন, তারপরেও তাকে অবহিত করে ঘরে প্রবেশ করা ইসলামী তরিকা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ঘরে প্রবেশ করার আরেকটা আদব, যখন আমরা অনুমতি পেয়ে গেলাম তখন ঘরে প্রবেশ করার আগে ঘরে দোয়া পড়া। আমরা সবাই দোয়া অনেকে জানি, তো আমরা এই দোয়াটা যদি পারি পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আমরা এই দোয়াটা পড়তে পারি। এখানে আল্লাহর নাম নেওয়া আছে। কি সুন্দর দোয়ার অর্থ, আল্লাহ তোমার কাছে উত্তম থাকার জায়গা চাই। কি সুন্দর দোয়া! আল্লাহর কাছে আগের থেকেই উত্তম থাকার ব্যবস্থা, উত্তম ঘরের দোয়া আগের থেকে হইতেছে। আল্লাহু আকবার। দোয়া হইতেছে মানে সওয়াবও হইতেছে। আবার এখানে আল্লাহর নাম না হইতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এই যে দোয়া পড়ে যখন ঘরে প্রবেশ করব, আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন ইজা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারা ইসমাল্লাহ। যখন কোনো লোক ঘরে প্রবেশ করে এমন আল্লাহর নাম নেয়, এই আল্লাহর নাম নেওয়াটা জরুরি। আমি আগেও বলছি, যখন আমরা ঘরে প্রবেশ করি আমাদের সঙ্গে শয়তানও কি রওনা দেয়, ঘরে গ্যাঞ্জাম লাগানোর জন্য, ঝগড়া লাগানোর জন্য, ঝামেলা বাঁধানোর জন্য। রাসূলও শিক্ষা দিয়েছে, আমাদের শত্রু শয়তান তার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য দোয়া শিক্ষা দিয়েছে। আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করো। যখন তুমি আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করবা, শয়তান বলে কাম হয়ে গেছে, আজকের এই ঘরে ঢুকা যাবে না, লা আশা আলাকুম। শয়তান ঘোষণা করে যে আজকের এই ঘরে ঢুকা যাবে না, থাকা যাবে না। অনুরূপভাবে যখন খাবার শুরু করবেন, যদি খাবার আগে বিসমিল্লাহ না বলেন, শয়তান বলে যে আজকে খাবার পেয়ে গেছি, আমিও খাবারে শরীক হব। আর যখন আপনি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করেন, শয়তান বলে যে না, আজকে খাবারে শরীক হওয়া যাবে না। সেই হাদিসে বর্ণিত আছে। কি বুঝলাম আমরা? যে ঘরে প্রবেশ করার আগে আমরা অবশ্যই আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করব, মানে এই দোয়াটা অন্তত বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করব। লাভ কি হবে? ঘরের আদব রক্ষা হলো, সুন্নত আদায় হলো, এবং আল্লাহ আমাকে আপনাকে শয়তান থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এরপর কি করবেন? এরপর আদব হলো সুম্মা লিউসাল্লিম আলা আহলিহি। এরপর আরেকটা আদব হলো ঘরওয়ালাকে সালাম দেওয়া।
হ্যাঁ, এখন যে হাদিসটা আপনাদেরকে শোনাবো সবাই মুখস্থ করবেন। ঘরে সালাম দিবেন, সালাম দিয়ে ঢুকবেন কেন? অনেকগুলো ফাজাইল আমি আগেও বর্ণনা করেছি। আজকে আর একটা হাদিস শোনাই আপনাদেরকে। আবু দাউদ শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। তিন ব্যক্তি, এদের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি জিম্মাদার? তিন ব্যক্তি। তিন ব্যক্তি দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেন। আমার ভাইয়েরা, যেই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন তার কোনো আর সমস্যা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। যদি প্রধানমন্ত্রী বলে আমি তার দায়িত্ব নিয়ে নিয়েছি, বাহ, সে একটা ভরসা পেয়ে যায়। আর সবচেয়ে বড় প্রধানমন্ত্রী, সমস্ত বাদশাহের বাদশাহ আল্লাহ ঘোষণা করেছেন, যদি তিনটা কাজ কেউ করে ওই তিন ব্যক্তির দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক, রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া দামিনুন আলাল্লাহ। ওই ব্যক্তি যে ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, রাসূল ঘোষণা করেন আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। সুবহান। সালাম কঠিন কোনো কাজ? কঠিন কাজ নাকি ভাই? কঠিন কাজ। সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন, রাসূল ঘোষণা করেছেন আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাবে। আমরা কি চাই না আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাক? চাই কি চাই না? আমার ভাইরা, আমার বোনেরা যারা শুনতেছেন, প্রত্যেকে অনুরোধ করতেছি, অবশ্যই আমরা যখন ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব। এক তো সুন্নতের সওয়াব পেয়ে যাব আমরা, দ্বিতীয়ত আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমার জিম্মাদার হয়ে যান, আল্লাহ এই ঘরে বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ঘরে সমস্যা হয় কি হয় না? ঝগড়া হয় কি হয় না? অনেক সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, মুসিবত আসতে পারে, ভূমিকম্প হতে পারে, আগুন লাগতে পারে, অন্য সমস্যাগুলো হতে পারে। ইনশাআল্লাহ যদি আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করি, যেহেতু রাসূল বলেন যে আল্লাহ জিম্মাদার হয়ে যাবে, আমরা আশাবাদী সালামের উসিলায় আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? আজকে থেকে আর ভুল হবে না। হ্যাঁ, সবাই আমল করবেন, অন্যকে আমল শিখাবেন। এটা যে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে প্রিয় নবীজি ঘোষণা করেছেন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি, তিন ব্যক্তি, আরেকজন ব্যক্তি হলো ওয়ারাজুলুর রাহা ইলাল মসজিদি। ওই ব্যক্তি যে আল্লাহর ঘর মসজিদে রওনা দেয়, ফাহুয়া দামিন আলাল্লাহ, আল্লাহ তার জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহু আকবার, কত দামি। আল্লাহ বলেন যেহেতু মসজিদ আমার ঘর, যে আমার ঘরের দিকে রওনা দেবে আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। যেহেতু মেহমান আল্লাহর, মেজবান কে? আল্লাহ। তা আল্লাহর দায়িত্ব তার মেহমানকে রক্ষা করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যখন এই মসজিদে রওনা দিয়ে আমরা এই হাদিসটা খেয়াল করবো যে আমার আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাবে, আমার আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাবে। তাহলে ঘরে একা নামাজ না পড়ে আমরা মসজিদে চলে আসবো, মসজিদে আসবো, আমার আল্লাহ আমার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? তিন নম্বর আরেক ব্যক্তি যার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন, ওয়ারাজুল খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি, ওই মুসলমান যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, লড়াই করার জন্য যে বের হয়েছে, জিহাদ করার জন্য, লড়াই করার জন্য, রাসূল বলেন আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের জিম্মাদার? তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। দেখেন না ফিলিস্তিনের হামাস মুজাহিদরা, আহা, আল্লাহু আকবার, খাবারের ব্যবস্থা নাই, কোনো ওষুধের ব্যবস্থা নাই। এই মুজাহিদগুলো কি খায়া থাকতেছে? আমরা শুনেছি রোজা রাখে, রোজা রাখে, সামান্য খানা খেয়ে রোজা রাখে। আল্লাহ সাহায্য করতেছেন, এদের জিম্মাদার আল্লাহ নিজে হয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে ক্ষুদ্র একটা দল হামাস মুজাহিদরা, অস্ত্র নাই, তেমন সহায় সম্বল নাই, একমাত্র আল্লাহর উপর ভরসা করে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে এটা একমাত্র আসমানি সাহায্যেই সম্ভব হয়েছে। মানে সম্ভব না এটা। এই বিশ্বের পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েল শক্তি কিন্তু অনেক, সামরিক শক্তি, এদেরকে কিভাবে এদের বিরুদ্ধে মোকাবেলা করতেছে।
এই জন্য আমার ভাইয়েরা, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে বের হবে, এটা জিম্মাদার কারা হয়ে যাবে? কে হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। আল্লাহ যখন জিম্মাদার হয়ে যায় আর কোনো ভয় থাকবে ভাই? এই জন্য আমরাও নিয়ত করি, যদি কখনো আল্লাহর জন্য লড়াইয়ে ডাক আসে, আমরাও শরীক হব ইনশাআল্লাহ। জিম্মাদার হবেন কে? আল্লাহ। জিম্মাদার হবেন কে? আল্লাহ। আমরা দোয়া করব, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে, লড়াই করতেছে, যে সমস্ত মুজাহিদ ভাইয়েরা, আল্লাহ তাদেরকে যেন সাহায্য করে, সব দিক যেন হেফাজত করে, বলেন না আমিন। এই জন্য আমার বাইরে বলতেছিলাম যে ঘরে প্রবেশ করা একটা সুন্নত আমল কি? সালাম দিয়ে ঘরে প্রবেশ করা। কি লাভ হবে? আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনতেছেন, ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন, ঝগড়া হবে না ইনশাআল্লাহ। ঝগড়া হবে না ইনশাআল্লাহ। আজকাল অনেক পরিবার থেকে আমাদের কাছে ফোন আসে, দোয়া চায়, কান্নাকাটি করে, হুজুর সংসারে অশান্তি অশান্তি অশান্তি, ঝগড়ার ঝগড়া, ঝগড়ার ঝগড়া। আমার ভাই বোনেরা, আজ থেকে শুরু করে দেন, সালামের আমল শুরু করে দেন, সালামের আমল শুরু করে দেন, বেশি বেশি সালাম দেন, ইনশাআল্লাহ মহাব্বত তৈরি করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ঘরের আরেকটা আদব হলো, ঘরে প্রবেশ করার পর ঘরে কিছু কিছু আমল করা। ঘরকে কবর না বানানো, ঘরকে কবর না বানানো। কোন কোন ঘর এমন আছে জীবনও ওই ঘরে, মুসলমানের ঘর, কোরআন তেলাওয়াত জীবনও হয় না। নাউযুবিল্লাহ জানি এই রহমত কিভাবে আসবে? কবরে যেভাবে কোনো আমল হয় না, যদি আপনার ঘরে যদি কোনো আমল না হয়, তো ঘর তো কবর হয়ে গেল। রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, ও আমার উম্মত, তোমরা ঘরকে কবর বানায়ো না, তোমরা ঘরকে কবর বানায়ো না। যেভাবে কবরে কোনো আমল হয় না, যদি ঘরে কোনো আমল না করে, তো ঘর তো কবর হয়ে যাবে। এই জন্য তো পুরুষের জন্য নামাজ মসজিদে পড়া উত্তম, ফরজ নামাজগুলো আর সুন্নত নামাজগুলো ঘরে পড়ে আসা উত্তম। কেন? কিছু কিছু নামাজ ঘরে পড়া দরকার, ঘর যেন কবর না হয়ে যায়। এর দ্বারা অনেক লাভও আছে। আপনি যখন নামাজ পড়বেন, রহমত বর্ষিত হবে এবং আপনার ছেলেরাও আপনার থেকে শিখবে শিখবে শিখবে। এই জন্য কোরআন তেলাওয়াত হওয়া চাই, কিছু জিকির আজকার ঘরে হওয়া চাই, যাদের আল্লাহ রহমতকে টেনে নিয়ে আসবে। যে ঘরে সূরা বাকারার আমল হয়, কোরআন তেলাওয়াতের আমল হয়, ওই ঘরে জিন্নাত আক্রমণ করতে পারে না। অনেকে আমাদেরকে বলে, হুজুর বাচ্চার সমস্যা, এর সমস্যা, ওই সমস্যা, জিনের সমস্যা। হ্যাঁ ভাই, আপনার ঘরে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াতের আমল চালান, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই জন্য ঘরে একটা আদব কি? ঘরকে আমল শূন্য না করা, ঘরে কিছু ইবাদত করা, কিছু আমল করা, যেমন কোরআন তেলাওয়াত করা দরকার। নামাজ তো পড়বেনই, কোরআন তেলাওয়াত হওয়া দরকার, জিকির আজকার হওয়া দরকার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ঘর থেকে বাইরের একটা আদব হলো, যেটা আগেও বলা হয়েছে, যে আমরা যখন ঘর থেকে বের হব, অবশ্যই আমরা এই দোয়াটা পরে বের হব, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা দোয়া, কিন্তু লাভ কি? হাদিসে বর্ণিত আছে, যখন আমি আপনি এই দোয়া যখন বের হব, আসমান থেকে ঘোষণা করা হয়, লাকাদ উকিতা, তোমাকে হেফাজত করা হবে, সুবহানাল্লাহ। হুদিতা, তোমাকে সঠিক পথ দেখানো হবে, সুবহানাল্লাহ। ওয়া তানাহা মিনহু শাইতান, তার থেকে শয়তান সরে যাবে, আল্লাহু আকবার। তাকে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকের সন্তানকে আমরা এই দোয়াটা শিক্ষা দিব। যখন ঘর থেকে বের হবে, আমরা তাদেরকে এই দোয়াটা শিক্ষা দিব। এই দোয়ার উসিলায় আল্লাহ আপনার সন্তানকে নানা ধরনের বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, মুসিবত থেকে, গুম খুন থেকে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। দোয়াটা বলছি আবারও, যখন ঘর থেকে বের হবে স্মরণ করে দিবেন, শিখিয়ে দিবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ঘরের আরেকটা আদব হলো, ঘরে এমন জিনিস না রাখা যে জিনিস কারণে বেবরকত হয়, আল্লাহ লানত টেনে নিয়ে আসে। যেমন ঘরে মূর্তি রাখা, ছবি রাখা, ছবি টাঙ্গিয়ে রাখা, কুকুর রাখা, এগুলো থাকলে ভাই ঘরে বরকত হবে না, ঘরে ঝগড়া লেগেই থাকবে। রহমত তো আসতে চায়, কিন্তু এগুলো কারণে বাধা হয়ে থাকে। এই জন্য আমার মা বোনেরা,
আমার ভাইরা যারা শুনতেছেন, ঘরে মূর্তি সাজায় রাখবেন। অনেকে সুখের সাজিয়ে রাখে মাছ, ওই যে বাঘ, বিভিন্ন প্রাণীর অবয়ব সাজিয়ে রাখে। না, এটা করবেন না, এটা করবেন না। সেই হাদিসে বর্ণিত আছে, লাদাতখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির, যে ঘরে কুকুর থাকে অথবা ছবি থাকে, মূর্তি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যখন ফেরেশতা না আসবে রহমত নিয়ে, তাহলে ভাই শান্তি আসবে কোত্থেকে, সুখ আসবে কোত্থেকে? ঝগড়া তো হবেই, অশান্তি তো হবেই। এই জন্য আজকে তাফসীর থেকে নিয়ত করেন, আমি আমার ঘরে কোনো ধরনের ছবি রাখবো না ইনশাআল্লাহ, কোনো পুতুল রাখবো না ইনশাআল্লাহ, কোনো প্রাণীর অবয়ব রাখবো না ইনশাআল্লাহ, কোনো মূর্তি রাখবো না ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না। অনেক সময় মুসলিমরা দাওয়াত দেয়, ঘরে গেলে কারো কারো ঘরে এমন দেখি, এটা কি মুসলমানের ঘর না হিন্দুর ঘর, পার্থক্য করা যায় না। এমন মূর্তি সাজায় রাখে, পুতুল সাজিয়ে রাখে, বিভিন্ন প্রাণীর অবয়ব সাজিয়ে রাখে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো ভাই করবেন না। এগুলো করলে আপনার ঘরে রহমত আসবে না, আর রহমত না আসলে তো ঘর অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরে আদব যেগুলো বলা হলো প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি যে আয়াতটা পড়লাম, আমি অনুবাদ করে সেটা শেষ করে দেব। আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, ও মুসলমান তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এই আদেশ কার? আল্লাহ। কোরআনে কারীমে আমরা জানি রাসূলের যে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যে জিন্দেগি, 23 বছরের জীবন, হ্যাঁ, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মক্কায় 13 বছর রাসূল কখনো লড়াই করেন নাই, যুদ্ধ শুরু হয় নাই, জিহাদের অনুমতি পাওয়া যায় নাই, শুধু জুলুম সহ্য করে গেছে সাহাবায়ে কেরাম, কিন্তু লড়াই শুরু হয় নাই। কিন্তু যখন মদিনায় হিজরত করলেন, এরপর আল্লাহর পক্ষ থেকে প্রথমে এই আয়াত নাজিল হয়, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। সুবহানাল্লাহ। প্রেক্ষাপটটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকে নিয়ে উমরা করার ইচ্ছা করলেন। প্রায় ১,৫০০ সাহাবীকে নিয়ে রাসূল রওনা দিলেন। মক্কার কাছে যখন হুদাইবিয়া নামক স্থানে যখন পৌঁছলেন, জায়গার নাম হুদাইবিয়া, তখন ওদিক দিয়ে মক্কার কুরাইশের কাফেররা খবর পেয়ে গেল। তারা দ্রুত দলবল নিয়ে চলে আসলো এবং আটকে দিল। তারা ঢুকতে দিবে না, প্রবেশ করতে দিবে না। প্রায় ওই জায়গায় 1 মাস অবস্থান করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর একটা সুলহ হলো, সমঝোতা হলো। সমঝোতা এভাবে হলো যে এই বছর মক্কায় ঢুকে উমরা করা যাবে না, কোনো সুযোগ নেই, এই বছর আপনাদেরকে মদিনায় ফিরে যেতে হবে। রাসূল এই সন্ধি মেনে নিলেন এবং বললেন যে আগামী বছর আপনারা আসবেন, আগামী বছর আসলে হ্যাঁ উমরা করার সুযোগ পাবেন, তাও 3 দিন থাকতে পারবেন, বেশি থাকা যাবে না। এবং অস্ত্র সেটা প্রকাশ্যে আনা যাবে না। তারা এভাবে কয়েকটা শর্ত লাগালো। রাসূল সব শর্ত মেনে নিলেন এবং সন্ধি হলো, সেই ঐতিহাসিক সন্ধি সুলহ হুদাইবিয়াকে বলা হয়। রাসূল চলে গেলেন মদিনায়। পরের বছর যখন চলে আসবেন, মক্কায় আসবেন উমরা করার জন্য, তখন সাহাবায়ে কেরাম কেউ কেউ চিন্তা করলো, যদি আমরা মক্কায় এখন যাই, যখন আমরা আল্লাহর ঘরে ঢুকবো উমরা করার জন্য, এই সমস্ত কাফেররা যদি বেঈমানি করে, তারা যদি চুক্তি লঙ্ঘন করে, যদি আমাদের হামলা করে, তখন আমাদের কি উপায় হবে? হ্যাঁ, আমাদের কি উপায় হবে? আল্লাহর ঘরে তো আর লড়াই করা যায় না, হামলা করা যাবে না, আমরা তখন কি করব? তখন এই আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন, ওয়াকাতিলু, তোমরা লড়াই করবা আল্লাহর জন্য। কাদের সাথে? আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমার সাথে লড়াই করতে আসবে তাদের সাথে লড়াই করো। তারা যদি হামলা করে, তোমরাও হামলা করবা। আল্লাহ বাস অনুমতি দিয়ে দিলেন। ওয়ালা তা'তাদু, আল্লাহ বলেন তবে সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘন করো না মানে তাফসীরে উল্লেখ করা হয়েছে, তাফসীরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যারা নারী শিশু তাদেরকে হত্যা করো না, যারা একদম বয়োবৃদ্ধ এদেরকে হত্যা করো না, কোনো অহেতুক কোনো গাছ নষ্ট করো না। আল্লাহু আকবার। অহেতুক কোনো প্রাণীকে হত্যা করো না। এটাই ইসলাম।
কোন শিশুকে হত্যা করা যাবে না কাফেরদের। অথচ দেখেন এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল কি করছে আমাদের ফিলিস্তিনের মজলুমদের, আহা ছোট্ট ছোট টার্গেট করে করে কিভাবে শেষ করে দিচ্ছে। কিন্তু আল্লাহর বিধানটা কি? যদি কোনো জিহাদ হয়, যদি লড়াই হয়, তো আল্লাহর আদেশ হলো সেই লড়াইয়ে কোনো শিশুকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হয়তো হত্যা করা যাবে না। তবে হ্যাঁ, যদি কোনো নারী যুদ্ধ করতে আসে তখন তাকে হত্যা করা যাবে। কোনো বয়োবৃদ্ধ পুরুষকেও হত্যা করা যাবে না। তবে হ্যাঁ, যদি বয়োবৃদ্ধ মানুষকে যদি লড়াই করার জন্য তাকে হত্যা করা যাবে। এমনি হবে কোনো শ্রমিক যে যুদ্ধ করতে আসে নাই তাকেও হত্যা করা যাবে না। এবং যারা কাফের রাষ্ট্র, এদের যে গাছগুলো হয়তো ক্ষতি করা যাবে না, এদের ওই রাষ্ট্রের প্রাণীগুলোকে হয়তো ক্ষতি করা যাবে না। সুবহানাল্লাহ, এটাই ইসলাম। আল্লাহ বলেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করো না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করে না যারা সীমালঙ্ঘন করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা কাজে সীমালঙ্ঘন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।